মাধ্যমিক শেষ হয়ে গেছে অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এবারে আমার কোনটা করা উচিত? আইটিআই করব নাকি ডিপ্লোমা করব? কোন কোর্সটা করলে, কোন ডিগ্রিটা করলে আমি জবের অপরচুনিটি পাবো? এই টোটাল কনফিউশনটা যদি তোমার মধ্যে হয়ে থাকে, তো চলো এই ভিডিওটিতে আমরা পুরো সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করি। হাজার হাজার স্টুডেন্ট এমনও রয়েছে যারা ভুল ডিসিশন নিচ্ছে, যার ফলে ভুল কোর্স বেছে নিচ্ছে এবং পরে তারা গিয়ে রিগ্রেট করছে। এই বিষয়টা যাতে তোমার সঙ্গে না হয়, তার জন্য আজকের ভিডিওটিতে আমি আইটিআই ভার্সেস ডিপ্লোমা কোনটা করা উচিত কোনটা নয় সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা আলোচনা করব। কোর্স, জব অপরচুনিটি কি রয়েছে, স্যালারি, ফিউচার স্কোপ, টোটাল সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আইটিআই। আইটিআই বিষয়টি কি? আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই আইটিআই কোর্সটি সাধারণত 6 মাস থেকে 2 বছরের কোর্স হয়ে থাকে। এই কোর্সটিতে তোমাকে প্র্যাকটিক্যাল নলেজের উপর বেশি ফোকাস করানো হয়, প্র্যাকটিক্যাল নলেজটা তোমাকে বেশি করে শেখানো হয়। মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আইটিআই করতে পারবে। আইটিআই সাধারণত সহজে বা তাড়াতাড়ি কোনো একটা স্কিল শিখে নিয়ে তাড়াতাড়ি যদি আমরা চাকরি পেতে চাই, তার জন্য কিন্তু আইটিআই হচ্ছে স্কিল বেসড জব। অর্থাৎ আইটিআইতে আমরা বিভিন্ন স্কিল শিখতে পারি, বিভিন্ন ট্রেড রয়েছে, যে ট্রেড আমরা শিখতে চাই সেটা শিখে নিয়ে অল্প কিছুদিনের মধ্যেই আমরা যে কোনো জবে অ্যাজ এ ফ্রেশার্স এন্ট্রি হতে পারি। এবার চলে আসি ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা কোর্স সাধারণত 3 বছরের একটি কোর্স হয়। ডিপ্লোমা কোর্সটি সাধারণত থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোর সংমিশ্রণে তোমাকে শেখানো হয়। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা ডিপ্লোমা কোর্সটি করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাসের পর একটা এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে। যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিক অর্থাৎ জেক্সপো এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা এই ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে পারবে। বেসিক্যালি ডিপ্লোমা কোর্সটি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আমরা যেটাকে জুনিয়র ইঞ্জিনিয়ার বলে থাকি, সেটা কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরই বোঝায়। যদি আমরা জব অপরচুনিটির কথা বলি, আইটিআই করার পরে আমরা যে ধরনের ট্রেডগুলোতে জবের অপরচুনিটি পাবো, অর্থাৎ যে ধরনের ট্রেডগুলো আমরা করে থাকি সাধারণত, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো ফিটার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডার রয়েছে, টেকনিশিয়ান রয়েছে। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এবারে বলি যে কোথায় আমরা কাজের অপরচুনিটি পেতে পারি। বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা কাজের সুযোগ পাবো, বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ পাবো, বড় বড় কোম্পানিতে। এছাড়া সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষা হয়ে থাকে, সেখানে আমরা ফর্ম ফিল আপ করে সরকারি চাকরিতেও অ্যাপ্লাই করতে পারি। এছাড়া আমরা যদি চাই আইটিআই কোর্সটি কমপ্লিট করার পর অ্যাপ্রেন্টিসশিপও করতে পারি, তাহলে আমাদের কাজ পাওয়ার যে সুযোগ, কাজ পাওয়ার যে অপরচুনিটি, সেটা কিন্তু আরো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা কথা বলে রাখি, যে কোনো সেক্টরেই তুমি জব করো না কেন, যদি তোমার স্কিলকে তুমি আপডেট না করো টাইমের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু তোমার গ্রোথ অনেকটা স্লো হয়ে যাবে, অনেকটা ধীর গতিতে যাবে। তাই সময়ের সঙ্গে সঙ্গে যে টেকনোলজি আসছে সেই টেকনোলজিটাকে শিখতে হবে, স্কিলকে আপগ্রেড করতে হবে। এবারে আমরা জানবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে তোমরা কি ধরনের জব অপরচুনিটি পাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা সাধারণত সব থেকে উল্লেখযোগ্য যে ট্রেডগুলো রয়েছে, কোথায় জব পাওয়ার অপরচুনিটি রয়েছে, বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে রয়েছে, বিভিন্ন ফ্যাক্টরিতে রয়েছে, যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হতে পারে। এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রি যদি তোমার থেকে থাকে, এখানে তোমার এক্সপিরিয়েন্স যত বাড়বে ততই কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হতে থাকবে। এবারে আমরা আলোচনা করবো যে স্যালারি স্কোপ কি রয়েছে। যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, যদি তোমার আইটিআই করা থেকে স্টার্টিং এ তোমরা 8 থেকে 12 হাজারের স্যালারি আশা করতে পারো। যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে ততই তোমার স্যালারি ইনক্রিমেন্ট হতে থাকবে। আর যদি ডিপ্লোমার কথা বলি, স্টার্টিং এ তোমরা 12 থেকে 15 হাজার টাকার স্যালারি আশা করতে পারো এবং সেম ভাবে এক্সপিরিয়েন্স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার স্যালারি বাড়তে থাকবে। এবারে তুমি যদি ডিপ্লোমার সঙ্গে বিটেক ইঞ্জিনিয়ারিংটাও কমপ্লিট করে নাও, তাহলে তোমার এক্সপিরিয়েন্সও থাকলো এবং তোমার স্যালারি অনেকটা বেশি হাই হবে। দুটো সেক্টরে অর্থাৎ আইটিআই অথবা ডিপ্লোমা, দু জায়গাতেই তোমরা হায়ার স্টাডিজ করতে পারো। আইটিআই কমপ্লিট করার পরে তোমরা চাইবে ডিপ্লোমাতে চলে আসতে পারো, 3 বছরের যে ডিপ্লোমা কোর্সটি হয় সেটা করে নিতে পারো। আর যারা ডিপ্লোমা করছে কমপ্লিট হয়ে গেছে, তারা চাইলে বিটেক ইঞ্জিনিয়ারিংটাও করতে পারে। সেক্ষেত্রে আমরা সাধারণত জানি যে বিটেক ইঞ্জিনিয়ারিং 4 বছরের হয়, কিন্তু যেহেতু আমার ডিপ্লোমা হয়ে গেছে 3 বছরে, তাই এখানে আমি 1 বছরের ছাড় পাবো এবং বিটেক ডিগ্রিটি আমার 3 বছরে কমপ্লিট হয়ে যাবে। এবারে বলি, যদি আমাকে একটা বেছে নিতে হয় আইটিআই অথবা ডিপ্লোমা, কোনটা আমি বেছে নেবো? দেখো, আইটিআইতে যদি আমার তাড়াতাড়ি জব পাওয়ার দরকার থাকে, মানি প্রবলেম রয়েছে, আমি বেশি আর পড়তে চাই না, তাহলে আইটিআই তোমার জন্য বেস্ট। যদি তুমি লং টার্ম কেরিয়ার চাও, ভবিষ্যতে ভালো একটা কেরিয়ার তুমি চাইছো, ঠিক আছে, ভালো কেরিয়ার গ্রোথ চাইছো, ভালো ইনকাম স্টেবিলিটি চাইছো, তাহলে তোমার জন্য ডিপ্লোমা সব থেকে ভালো অপশন। কারণ কি, ডিপ্লোমার পরে তুমি কিছু দিনের এক্সপিরিয়েন্স করে নিয়ে বিটেক ইঞ্জিনিয়ারিংটাও কমপ্লিট করে ফেললে তুমি একটা সিনিয়র ইঞ্জিনিয়ারিং পদে অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে অনেকটা বেশি তুমি স্যালারি হাইক পাবে। বেশিরভাগ স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে নিজেদের ফ্রেন্ড সার্কেলে
যারা যে কোর্সটা নিয়ে নেয় সেটাতেই অ্যাডমিশন হয়ে যায়, নিজেরা কিছু ভাবনা চিন্তা করে না। এক্ষেত্রে কি হয়, নিজের কোনো ইন্টারেস্ট থাকে না, বাধ্যগত তাকে সেই কোর্সটা করে যেতে হয়। আবার অনেকে এমন হয় যে তারা ডিগ্রি করে নেয়, সবকিছু হয়ে গেল, কিন্তু তারা স্কিল আপগ্রেড করে না। এখনকার দিনে যদি স্কিল না থাকে তাহলে কিন্তু চাকরি পাওয়া সত্যিই খুবই মুশকিল। কারণ কি, শুধুমাত্র ডিগ্রি বা সার্টিফিকেট দেখিয়ে এখনকার দিনে জব পাওয়া যায় না। এখনকার দিনে জব পেতে চাইলে তোমাকে নির্দিষ্ট স্কিল দরকার। তুমি যে জায়গাতে চাকরি করতে চাও সেখানে যা যা স্কিল রিকোয়ার রয়েছে সেই সমস্ত স্কিল তোমাকে শিখতে হবে, তাহলেই তুমি জবের জন্য অ্যাপ্লাই করো, তুমি সহজেই জব পাবে। এবং শুধু জব নয়, তোমাকে দিনের পর দিন যেভাবে নতুন টেকনোলজি আসছে সেই সমস্ত নতুন টেকনোলজি তোমাকে শিখতে হবে, সেগুলোতে এক্সপার্ট হতে হবে। তবে গিয়ে তুমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে তবে গিয়ে তুমি সময়ের সঙ্গে তাল মেলাতে পারবে এবং লং টার্ম কেরিয়ারও গড়ে তুলতে পারবে এবং ভালো টাকাও ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আইটিআই এবং ডিপ্লোমা এই দুটো কোর্সের মধ্যে একটা সংক্ষিপ্ত কম্প্যারিজন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমার ভাই বোনেরা রয়েছে, তোমার বন্ধুরা রয়েছে, তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।